আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনার কাছে ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করলাম। এই যে হাজব্যান্ড খাচ্ছে, তো আজকে একদম শর্টকাট নাস্তা, খোলা চাই পিঠা বানিয়েছি আর কি। তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম, একটু বুড়োর ডাল ছিল কালকে রান্না করছে, ওইটা ছিল, ওটা দিয়ে দিলাম। তো মেয়েকেও দিলাম, মেয়েও খেলো, আমিও খেলাম অফ ক্যামেরা। তো লবণ নাই, লবণের কোটা, তো এখন লবণটা ঢুকিয়ে নিচ্ছি এই আর কি। তো অনেকেই বলে যে মাটির ইয়েতে কোটার মধ্যে লবণ রাখলে নাকি ফানি হয়ে যায়। তো আসলে আমি কখনো এটা আজকে প্রায় অনেক দিন থেকে 1 বছর মতো রাখতেছি লবণ মাটির কোটার মধ্যে, কই এখনও তো কখনো ফানি টানি হয় না, খুব ভালোই থাকে আর কি। তো মাটির জিনিসটা এমনি ভালো, স্বাস্থ্যসম্মত ব্যবহার করা শরীরের জন্য। মাটির পাতিলে রাখা, মাটির পাতিলে রান্না করা, খাওয়া, এগুলো তো এখন একদম স্বাস্থ্যসম্মত। তো সকালবেলায় আর এই যে এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে হাত ধুয়ে অনেক সময় হলুদ হয়ে থাকে বা ময়লা হয়ে থাকে, এখন আমি ভালো করে একটু জেড পাউডার জালির মধ্যে লাগিয়ে একটু ঘষিয়ে নিচ্ছি আর কি ভালো করে বেসিনটা। আমার হাজব্যান্ডটা হাত ধুয়ে, বেশিরভাগ হাত ধুলে একটু হলুদ হয়ে যায় আর কি বেসিন। তো আমার কাছে খুব খারাপ লাগে। এমনি আমার বেসিনটা হলো একটু মানে ক্রিম কালারের, ওইটা এভাবে একটু মানে ক্রিম কালার আর কি, একদম দপদপে সাদা না আর কি। তো টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি নাস্তা পানি খাওয়ার পরে, বেসিনটা ধুয়ে নিলাম। এই যে টুকটাক আরও অনেক কাজ করছি, দোয়া ফাটলি করে সব কিছু রেডি করে তো রান্নাবান্নাতে চলে আসলাম। রান্নাবান্না আজকে কী রান্না করব, আজকে খাসির মাথা দিয়ে বুড়োর ডাল দিয়ে রান্না করবো, আর পটল দিয়ে আলু দিয়ে একটু ভাজি করবো আর কি। তো রান্নাবান্না আজকে এটাই। হাজব্যান্ডও বাসায়, শুক্রবার তো ও বাসা থাকলে তো একটু মানে কাজ একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ টাইম টেবিলে খেতে হয়, আমরা একসাথে সবাই খাই। মানে ও আমার দেরি হলে আবার ও বসে থাকে, খায় না, আমি আসলে পরে দিতে হয়, তারপরে খাই আর কি। সেই জন্য ভাবছি যে ও আসার আগে, নামাজ থেকে আসার আগে যেতে হবে, নামাজ কালমা পড়ে গোসল করে রান্নাবান্না করে সব কাজ শেষ করে নিতে পারি, তাহলে আমার কাছে স্বস্তি লাগে আর কি। তো এই যে বসাই দিলাম, এখানে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সব মশলা, গরম মশলাগুলো, এরপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর আদা রসুন ব্লেন্ডার করা ছিল ওইটা এখন দিয়ে দিব আর কি। আজকাল ব্লেন্ডার করি নেই, আগের যেগুলো ছিল এগুলো দিয়ে করতেছি। এই যে এখন দিয়ে দিলাম আদা রসুন, তারপরে জিরা আমি ব্লেন্ডার করে নিছি, একটু ভিজিয়ে পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখি, এরপরে একদম ব্লেন্ডার করলে একদম বাটা মশলার মতো হয়ে যায় এই আর কি। তো এখন দিয়ে দিব একটু হলুদ মরিচ, বেশি জাল দিব না, জাল ইদানিং খেতে চা না কেউ। আমার কাছে আবার একটু ঝাল ঝাল ভালো লাগে, খারাপ লাগে না। আমি জাল কম হলে অনেক সময় কাঁচামরিচ খাই হে আর কি। খুব একটা বেশি যে জাল খাই তা না, মানে একটু মোটামুটি জাল আমি খাই। আমার একদম মিষ্টি তরকারি একদম ভালো লাগে না এই আর কি। তো রান্না করতেছি আজকে খাসির মাথা দিয়ে মুগ ডাল, আর সরি খাসি মাথা দিয়ে বুটের ডাল। ইদানিং কথা বলবো একটা চলে আসা আর একটা, এমন হয়ে গেছি আর কি। তো এই যে এখন দিয়ে দিচ্ছি সব মশলা কষিয়ে খাসির মাথা, তো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলছে কি গরুর মাংস রান্না করার জন্য, তো আমি বলতেছি গরুর মাংস একদম নিচে পড়ে গেছে, খাসির মাথা উপরে আছে, এটা দিয়ে একটু বুড়ো ডাল রান্না করে ফেলি। তো বলতেছে ঠিক আছে করো, যেটা তোমার ভালো লাগে এটাই করো। তারপর আমি এটাই করলাম আর কি। এরপরে ভালো করে একটু জল দিয়ে এখন প্রেসারে দিয়ে দিছে, কতক্ষণ প্রেসার হোক। এখন ডাল দিই নি, ডাল এখন দিয়ে দিলে অতিরিক্ত প্রেসার হয়ে গেলে ডাল একদম মানে ভেঙে যাবে, ফানি হয়ে যাবে ডাল। তো এই ডাল আবার আমার খেতে ভালো লাগে না, আমি একটু ডাল একটু ভাঙা থাকবে এটাই ভালো লাগে আর কি। তো আমি কষিয়ে ভালো করে এরপর একটু ডাল দিয়ে হালকা একটু 2-1টা সিসি দিয়ে নামিয়ে নিব এটাই আর কি। তো একদিকে বসিয়ে দিছি ভাজি, আরেকদিকে এই যে রান্না করতেছি বুটের ডাল দিয়ে খাসির মাথা দিয়ে আর কি। তো এখন যে এই যে মাংসগুলো সব হয়ে গেছে, ভালো করে কয়েক শিশি দিছি, দেওয়ার পরে এখন তারপরে কষানো হওয়ার পরে এখন মুখ খুলে আমি এখন ডালগুলো দিয়ে দিলাম আর কি। তারপর একটু কষিয়ে একটু জল দিয়ে 2-1টা সিসি দিয়ে মুখটা খুলবো না, রেখে দিব। এরপরে অন্য পাতিলে নিয়ে নিব আর কি, যে যাতে মানে ডালটা নাতে একদম ফানি না হয়ে যায়, একটু আস্তে আস্তে থাকে, আড়া ভাঙ্গা থাকে আর কি।
তো আমি মুগ ডাল রান্না করলেও একটু আড়ভাঙ্গা অবস্থা রাখি। বুড়ির ডালও আমার কাছে আড়ভাঙ্গা ভালো লাগে, একদম ডাল হয়ে যায় এটা আমার ভালো লাগে না এই আর কি। আর এখানে এই যে একটা ভাজি করতেছি পটল দিয়ে আলু দিয়ে। তো আজকের ভাজিটা আমার হাজব্যান্ড এইভাবে খেয়ে নিচ্ছে, মানে খালি খালিই খেয়ে নিচ্ছে। ও এক বাটি নিয়ে খেয়েছে, মানে খাইছে। আমার মেয়েকেও দিছে, বলে ভাজি আগে খেয়ে না, বাদ দিয়ে খাওয়া লাগবে না, এভাবে খাও বাটিত করে। তো মেয়ে একটু বাটিত করে নিয়ে খেলো, ও খেলো। তো আমি বলতেছি আজকে আর ভাত দিয়ে খাওয়া লাগবে না, এইভাবে তোমরা খাইতেছো। ও বলতেছে ভাত খাওয়ার দরকার নাই, তরকারি খাবা, সবজি খাবা এই আর কি। তো এখন একবারে এই যে ডাল দিয়ে 2-1টা সিসি দিয়ে এখন একবারে অন্য পাত্রে নিয়ে একটু জল দিয়ে দিলাম। এই যে ডালটা এখন ভাঙছে, একটু ভাঙে নেই, মানে নরম হয়ে গেছে ডাল, কিন্তু একদম যে ফানি হয়ে গেছে তা না, ডাল একটু আরও ভাঙ্গ হয়েছে আর কি। তো রান্নাবান্না প্রায় শেষ, এই তো রান্না শেষ করে ফেলছি, সব মুছে পরিষ্কার করতেছি কাউন্টার টপ। তো একবার সকালে তো ধুয়ে মুছে পরিষ্কার করি, এরপরে তো আবার মশা লাগে রান্না শেষে। তো এই যে খাসি মাংস রান্না করলাম, আর খাসি মাংস দিয়ে বুটের ডাল হয়ে গেছে, আর বাজিও হয়ে গেছে শর্টকাট, আর যে মশলা করা ছিল। তো হাজব্যান্ড নিয়ে আসছে এরপরে বাজার, দেখেন ও নিয়ে আসছে কি আপেল নিয়ে আসছে, পেয়ারা নিয়ে আসছে। তো এগুলো আমি ঠিক করে রাখতেছি ডেলে ডলে আর কি। তো আমি আবার বলতেছি এত ফল কে খাবে, এর আগের দিনে আনি আসছে আঙ্কুরি, এর আগের দিন নিয়ে আসছে কমলা। তো আমি বলতেছি এত ফল কেউ খায়, আমার মেয়ে, আমি আর আমার মেয়ে, ও তো খেতে চায় না। আমার হাজব্যান্ডও ও খায় অবশ্য। তো এতগুলোকে একসাথে খাওয়া যায়, আসতে মানে অল্প করে কিনতে পারে না, যে কোনো জিনিস বেশি নিয়ে আসে, এটাই অভ্যাস ওর। আর মাছ নিয়ে আসছে 3টা কাতল মাছ, এই যে কেটে নিয়ে আসছে। তো যাক এই আর কি। তো আর বিকেলে এরপরে সব বাজার টাজার গুছিয়ে রান্না খাওয়া দাওয়া শেষ করে দিই, এখন আসছে বিকেলবেলা। তো বিকেলে আমি আর আমার মেয়ে চলে গেলাম একটু স্বপ্নে। মেয়ে বলতেছে আমি চলো স্বপ্নে যাবো, একটু কিছু কেনাকাটা করবো। তো আমার হাজব্যান্ড বলে যাও। তো গেলাম আর কি, মেয়ে। আমার হাজব্যান্ড গেল না, ওকে বলছি যাওয়ার জন্য, ও বলে তুমি যাও, তুমি আর তাবাসুম যাও, তোমরা গেলেই চলবে। তো আমি আর মেয়ে চলে গেলাম স্বপ্নে, একটু ঘুরাঘুরিও করলাম আর কিছু কেনাকাটাও করলাম টুকটাক আর কি, যা যা লাগে। এই যে এখন চলে আসলাম। তো শুক্রবার তো স্বপ্নের মধ্যে অনেক কিছুই মানে ছাড় দেয়, শুক্র শনি 2 দিনে। দেখতেছি আর কি কী কী ছাড় দিল। এই যে এখানে 20%, 50%, 20% এইভাবে ছাড়, এই যে 75% অফ এই আর কি এগুলোর মধ্যে। তা আগে ঘুরে ঘুরে কতক্ষণ দেখলাম, এরপরে কিনলাম। আর এই যে আটা নাই আমার বাসায়, আমি আটা নিলাম, আটার একটা প্যাকেট নিলাম। এইখানে আবার 20 টাকা ছাড় আছে, তো কিনতেছি আর কি এগুলো দেখে দেখে। আর মেয়েও নিতেছে, ও কী কী কেক বানাবে, কেকের জন্য কী কী জানি নিতেছে। তো যা যা নেওয়ার দরকার সব নেওয়া হয়ে গেছে, এখন পে করতে আসছি। এই যে এখানে আসলে জামিলে দাঁড়িয়ে থাকতে হয়, সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, এটাই হচ্ছে কথা। মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে এখন দিচ্ছে ওদেরকে, ওরা পে করবে আর কি। তো আমি আবার টুকটাক কিছু কেনাকাটা করছি, মেয়েও টুকটাক কিছু কেনাকাটা করছে আর কি, ঘরের যা যা লাগে খাওয়ার জিনিসে আর কি, অন্য কিছু না, খাওয়ার যা যা লাগে এগুলো কিনছি আর কি। এই তো গ্রোসারি শপিং যা লাগে তো নিয়ে চলে আসছি বাসায়। একটা বক্স নিলাম, এই যে ফ্রিজেটা সেটা রাখার জন্য তো লাগেই, বক্সগুলো অফারে পাইছি সেই জন্য নিয়ে নিছি আমি। আর এই যে ফ্রিজের 2টা হাতল কিনছি, এই যে হাত দিয়ে ধরার জন্যে। আর এই যে তীর বিরিয়ানি মশলা। আর এটা নিয়েছে আমার মেয়ে কোকো পাউডার আর কি। এই যে আমি নিচ্ছি কিছু টোস্ট বিস্কিট, এই যে সামনের বিরিয়ানি মশলা, মাটন বিরিয়ানি মশলা, এই তো যে যা যা লাগে এগুলো আর কি। আর এটা হচ্ছে চিকেন নাগেটস নিছি 1 প্যাকেট, তাবাসুম নিছি এগুলা, রূপসান্দা চিনি এগুলা, পোলাও সেল, এই যে আড়ঙ্গের টক দই। টক দইটা নিয়ে আসছি আমি আবার বাসাতে বানাতে পারি এটা আর কি। এই যে বাদামের পাপড়ি, চটপটি মশলা, এই যে লিকুইড কিচেনের জন্যে। আর এখানে হলো আটা, এই তো এগুলো আর কি। ঘুরে আসা আর কি, একটু মেয়েকে নিয়ে আর কিছু কেনাকাটা করে। এই যে ব্যানানা এসেস, তো এই যে ফ্রিজে লাগিয়ে দিলাম। 2টা কেমন হলো জানাবেন তো, স্বপ্ন থেকে আমি নিয়ে আসছি এটা।
পরে মেয়ে চিকেন নাগেটসগুলো বেজে নিচ্ছে খাওয়ার জন্যে। আমি কিন্তু একটা বাজলে বোঝা যাবে কেমন হয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।